আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে একদমই জিরো নলেজ রাখেন। টুকটাক হয়তো বলতে পারেন, রিডিংটা পড়তে পারেন, শব্দটা বলতে পারেন। কিন্তু যখন এরকম কিছু বাক্য চলে আসে যেটার অর্থ মেলাতে পারেন না। হ্যাঁ? যেমন ধরুন, আয় অর্থ কি? আপনারা কি জানেন? আয় অর্থ কি শুধু আমি? না। আয় অর্থ আমাকে, আয় অর্থ আমার, আয় অর্থ আমি। ৩ টাই কিন্তু হয়। ঠিক আছে? তো কখন কোনটা হয় চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক। যখন আমি বলব আমি প্রতিদিন স্কুলে যাই, I go to school every day, এখানে আয়ের অর্থ আমি, ঠিক আছে। আবার যখন বলবো I have a school, মানে আমার একটা স্কুল আছে, এখানে অর্থটা হচ্ছে আমার। তাইলে I have a house, আমার একটা বাড়ি আছে। I have a bike, আমার একটা বাইক আছে। আবার যখন বলা হলো I was told to go to school, আমাকে স্কুলে যেতে বলা হলো, হ্যাঁ? বা আমাকে স্কুলে যেতে বলা হয়েছে। I have been told to go to school, আমাকে স্কুলে যেতে বলা হয়েছে। তো এখানে কিন্তু আয়ের অর্থ দাঁড়াচ্ছে আমাকে। তাই সবসময় এটা মাথায় রাখবেন যে ইংরেজি একটা শব্দের অর্থ যে শুধু একটাই হবে তা কিন্তু না। এটা বাক্যে ব্যবহারের উপর নির্ভর করবে এটা শব্দের অর্থ কি হবে। ঠিক আছে? একাধিক অর্থ আছে। একটা শব্দেরই অনেক অর্থ থাকে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখুন, আমার পাশেই থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট করেন না। অবশ্যই কমেন্ট করবেন। আমার ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন বা যদি আপনারা জানেন ওইটাও বলবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।